হাই, আমি চিত্রলেখা এসে গেছি সেকেন্ড পার্ট নিয়ে। দেখো আমরা কিন্তু ভিতরে প্রায় ঢুকেই গেছি। ভিতরে না গেলে কি করে বুঝবো যে কতটা ভালো আর কতটা খারাপ। টিকিট যখন কেটেই ফেলেছি তখন তো গিয়ে দেখতেই হবে। তো ভিতরে গিয়ে দেখলাম কিন্তু নানা রকমের মাছ। না কোনোটাই আমার তেলাপিয়া বা রুই কাতলা বলে মনে হয়নি। যেগুলো দেখেছি, হ্যাঁ অ্যাকোয়ারিয়ামে অনেকবার এই মাছগুলো দেখেছি, আর কোনো মাছ সমুদ্রের তলাতেই দেখেছি, তাও ফোনের স্ক্রিনে। সেভাবে দেখা হয়নি যেভাবে সবাই বলছে। আমার বলার কারণটা কি সেটা অনেকেই হয়তো জানো বা অনেকে বুঝতে পারছো না। দেখো, সব কিছু কিন্তু সবার ভালো না লাগতেই পারে। যেটা তোমার ভালো লাগবে সেটা আমার ভালো না লাগতে পারে, বা আমার যেটা ভালো লাগবে সেটা তোমার ভালো না লাগতেও পারে। এখানে স্পেশালি ছোটো ছোটো বাচ্চাদের আকর্ষণের জন্য এটা করা হয়েছে, ওদের ভালো লাগবে বলে। তো বড়রা তাদের সাথে কিন্তু তাল মিলিয়েছে। যেমন আমাদেরও কিন্তু ভালোই লাগছিল, খারাপ লাগছিল না, মজা লাগছিল সব থেকে বড় কথা। যাদের দুবাইয়ে ফিশ অ্যাকোয়ারিয়াম দেখার অভিজ্ঞতা আছে তাদের কিন্তু ভালো না লাগতেও পারে। তবে দুর্গাপুরের রথের মেলায় চিত্রালয়ের মাঠে এর থেকে বেশি আর কি আশা করছে সবাই, আমি বুঝতে পারছি না। সবার কথা বলবো না, কিছু কিছু মানুষের, যারা দুর্গাপুরের মানুষদেরকে অনেকভাবেই ছোট করে কথা বলছে আর কি, যে কি দেখতে যাচ্ছ, পয়সা খরচা করতে যাচ্ছ কিনা। কি করবে বলো, যখন হয়েছে তখন তো সবার একটা ইন্টারেস্ট থাকেই না, যে কোনো বিষয়ের প্রতি মানুষের একটা ইন্টারেস্ট থাকে, নতুন জিনিস দেখার একটা ইন্টারেস্ট থাকে। টিকিটের অ্যামাউন্টে একটু বেশি জিনিসের তুলনায়, যে খুব একটা খারাপ লাগছিল তা নয়। যতই হোক, মাথার উপর দিয়ে এরকম মাছ সাঁতার কেটে যাচ্ছে, সে পুঁটি হোক আর চারাপোনা হোক আর বাটা হোক, মাথার উপর এরকম মাছ ভাসছে, তার নিচে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, অথচ তাদেরকে ছুঁতে পারছি না, আমাদের গায়েও জল ঠেকছে না। এরকম একটা অভিজ্ঞতা আমার তো প্রথমবারই হয়েছে। আমাদেরকে তো বললামই, আমরা রথের মেলা কিন্তু গেছিলাম রথের পরের দিন, সেই জন্য জলটা কিন্তু অতটা ঘোলাও ছিল না, বেশ পরিষ্কার ছিল, আর ওরকমভাবে কোনো স্মেল আসছিল না, ভালোই লাগছিল। পরে কি হয়েছিল সেটা বলতে পারবো না। তো ভিডিওটা এটুকুই থাকলো, কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, টাটা।